আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশ এডের কমন মিস্টেক্সের আজকের 19তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা নিয়মিত যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করতেছি কমন মিস্টেক্সের উপরে, সেইটা নিয়ে আজকে আরও কিছু প্রবলেম দেখব, আরও কিছু কমপ্লিকেটেড সেন্টেন্স দেখব, যেগুলোর মাধ্যমে হয়তোবা যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের দৈনন্দিন জীবনে টোটাল বলা যায় যে ইংরেজির পাঠটা তোমরা যে লিখতে চাও বা বলতে চাও এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। চলো শুরু করি। সো আজকে আমাদের যে প্রবলেম আছে, প্রথম যে প্রবলেমটা একটু যদি লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো প্রথমে বলা আছে কি, দ্য টাউন হ্যাজ 50,000 পিপল। ভুল জায়গাটা হচ্ছে এইখানে। কেন এখানে মাথায় রাখবা, যখন এরকম তিনটা শব্দ আমরা দেখতে পাই, কয়টা শব্দ? তিনটা শব্দ পাশাপাশি এরকম তিনটা শব্দ দেখতে পাচ্ছি, এবং মাথায় রাখতে হবে যে এইখানে একটা স্ট্রাকচার মেনটেন করে চলে। এই স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে, আমরা যদি বলি সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এর পরেরটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর পরেরটা থাকে হচ্ছে নাউন। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ নাউন ইজিক্যাল টু কি তৈরি করে? ইজিক্যাল টু তৈরি করে এনপি, নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এবং একটা নোট এই জায়গায় একটু নিয়ে নাও যে এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোর সাথে কখনো এস অথবা ইএস কি হয় না? যুক্ত। অ্যাডজেক্টিভগুলোর সাথে এস বা ইএস কি হয় না? যুক্ত হয় না। সুতরাং আমরা এখন বলতে পারি যে এইখানে এই যে থাউজেন্ডস কথাটা বলা আছে, এই থাউজেন্ডস কথাটার পরিবর্তে আমাদেরকে কি বলতে হবে? থাউজেন্ড। অর্থাৎ এখান থেকে এস কাটা। এর পরেরটা যদি একটু লক্ষ্য করি, দ্য বয় হ্যাড মেড গ্রেট প্রোগ্রেসেস। প্রোগ্রেস শব্দের অর্থ উন্নতি, প্রোগ্রেসেস শব্দের অর্থ হচ্ছে উন্নতিগুলো না। সো কিছু কিছু এই জায়গাটায় প্রবলেমেটিক জায়গাটাই হচ্ছে এই প্রোগ্রেস। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের কিছু কিছু জিনিস একটু কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনগুলোর ক্ষেত্রে আসলে আমরা কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে। আনকাউন্টেবল নাউন, যে আনকাউন্টেবল নাউনের সাথে সচরাচর কি হয় না? এস অথবা ইএস যুক্ত হয় না। কোনগুলো? সেটা আমরা দেখতে পারি যে কারেজ, কারেজ, এরপরে অ্যাডভাইস, অ্যাডভাইস, তারপরে ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে? তারপরে কারেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, মানি, মানি, প্রোগ্রেস, প্রোগ্রেস, তারপরে স্যান্ড, ওয়াটার, ওয়াটার, তারপরে ইটিসি আরো আছে। তবে এগুলো যখন আমরা ব্যবহার করব তখন মাথায় রাখতে হবে যে এগুলোর সাথে আমাদেরকে কখনো কি করা যাবে না? এস বা ইএস যুক্ত করা যাবে না। যদি এস বা ইএস যুক্ত করা হয় তাহলে এগুলোর অনেক সময় মিনিং চেঞ্জ হয়ে যায়। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন যেগুলো আছে এই ক্ষেত্রে আমাদেরকে কি করা যাবে না? এস বা ইএস যুক্ত করা যাবে না। সো আমরা শুধু বলতে পারি যে দ্য বয় হ্যাজ মেড গ্রেট প্রোগ্রেস। ঠিক আছে? যখন প্রোগ্রেস করা হয়, উন্নতি করা হয়, তখন তার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? ভার্ব হিসাবে মেড ব্যবহার করতে হয়। এইটাও একটু মাথায় রেখো, কেমন? তাহলে এর পরের প্রবলেমটা একটু দেখি। পরের প্রবলেমটা কি বলা আছে? আই এম গ্ল্যাড, আমি খুশি, দ্যাট দ্য নিউজ। এই যে নিউজ কথাটা বলা আছে, সো নিউজ নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, ইটস কল্ড নিউজ, রাইট? সো নিউজ, এই জিনিসগুলো আছে, কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে এস বা ইএস থাকলেও এগুলো আসলে জন্মগতভাবে এস বা ইএস গ্রহণ করার কারণে এগুলো সর্বদাই হচ্ছে সিঙ্গুলার। যেমন ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, নিউজ। সো এগুলোর ক্ষেত্রে আমার ভার্ব কি করতে হবে? আমার ভার্ব যেটা আছে এই ভার্বটাকে আমার সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার বলতে ইজ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো আর প্লুরাল ভার্ব কোনগুলো, রাইট? সো একটু অ্যাট আ গ্লান্স আমরা একটু দেখে নেই যে সিঙ্গুলার ভার্ব কোনগুলো। দেখো, সিঙ্গুলার ভার্ব আমি দেখাই যে এইগুলো হচ্ছে সিঙ্গুলার আর এগুলো হচ্ছে কি? প্লুরাল। সো সিঙ্গুলার কোনগুলো? সিঙ্গুলার, সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। যেমন এম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ডাজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার। ভার্বের সাথে এস অথবা ইএস যদি যুক্ত হয় তারপরও সেটা কি?
সিঙ্গুলার। প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্বগুলো হচ্ছে আর, তারপরে ওয়্যার, তারপরে ডু, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এই ভার্বের বেস ফর্মও আমার কি? ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর, ওয়্যার, ডু, হ্যাভ। আর এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এই যে এখানে হ্যাড আছে এবং ডিড আছে, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই, কারণ এগুলো পাস্ট ফর্ম, রাইট? সো এই জিনিসটা একটু মাথায় রেখো, এই নোটটা। এর পরেরটা দেখো, দ্য সিজার্স। যখন আমরা সিজার্স এর কথা বলি, দ্য সিজার্স, প্লায়ার্স, প্যান্টস, আইগ্লাসেস, এই যে যেগুলো যখন থাকে, অর্থাৎ এইগুলোর সাথে এস অথবা ইএস থাকলে এগুলো কখনোই একটা দিয়ে তৈরি হতে পারে না। একটা দিয়ে তৈরি হতে পারে না, হতে পারে না। অর্থাৎ এগুলো দুইটা দিয়ে তৈরি হয়, সিজার্স, রাইট? সো দুইটা পার্ট। এখানে এস সি আই এস এস ও আর এস, সিজার্স। যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমার ভার্বও কি হবে? প্লুরাল। ভার্বও কি? প্লুরাল। সো প্লুরাল যদি আমরা গ্রহণ করি, তাহলে এখানে ইজের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ইজের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্য সিজার্স আর লাইং অন দ্য টেবিল। অর্থাৎ লেইং অন, লে অন শব্দের অর্থ হচ্ছে রাখা। লে অন শব্দের অর্থ কি? রাখা। ক্লিয়ার? লে অন। এর পরেরটা একটু লক্ষ্য করি। সো এর পরেরটা কি আছে দেখি। এরপরে কি বলছে? যেমন ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের দায়িত্ব, টু হেল্প দ্য পোর্স। এই যে দ্য পোর্স কথাটা বলা আছে, আমরা ক্লাসের শুরুতে বলে আসছি যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাডজেটিভের সাথে আমরা যখন অ্যাডজেটিভ ব্যবহার করি, সেই অ্যাডজেটিভের সাথে কখনো আমরা কি করতে পারবো না? এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। যুক্ত করতে পারবো না। এস বা ইয়েস যুক্ত করতে পারবো না। সো এইখানে আবার একটা কথা আছে, যদি কখনো দা প্লাস অ্যাডজেটিভ বসে, কি বসে? দা প্লাস অ্যাডজেটিভ, তখন এইটাকে প্লুরাল কমন নাউন বলা হয়। প্লুরাল কোন নাউন বলা হয়? প্লুরাল কমন নাউন। অর্থাৎ এইখানে একজনকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝায়। যার কারণে আমরা এটা বলতেছি কি, যে এই জায়গাটায় যে দা পোর্টস আছে, এইটা মূলত এখানে সিঙ্গুলার না, এখানে কি অবস্থায় আছে? প্লুরাল। সো পোর্ট থেকে, পোর্টস থেকে পোর হবে। এরপরেরটা লক্ষ্য করি যে এইখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এই সংক্রান্ত একটা রুলস বলতেছি, একটু দেখে নাও। সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যালং উইথ, শুধু উইথ, তারপরে টুগেদার উইথ, টুগেদার উইথ, accompanied by, accompanied by। এই যে এইগুলা দেখতে পাচ্ছ, এইগুলা আমরা যখন বাক্যে ব্যবহার করি, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এগুলোর সব সময় আমাদের এই পাশে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এই পাশে একটা সাবজেক্ট থাকবে এবং এরপরে এখানে একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এইখানে একটা সাবজেক্ট থাকবে এবং এরপরে একটা সাবজেক্ট থাকবে। মজার বিষয় হচ্ছে এগুলো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, যাই থাকুক না কেন, এগুলোর সব সময় আমার কোন পাশের, অর্থাৎ এই পাশের সাবজেক্টটাকে ফোকাস করতে হবে। অর্থাৎ এইটা যদি সিঙ্গুলার হয়, তাইলে আমার ভার্ব কি? সিঙ্গুলার। আর এইটা যদি প্লুরাল হয়, তাহলে আমার ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে এই জায়গায় কি বলা আছে? টম অ্যাজ ওয়েল অ্যাজ, ধরো জর্জ, ফ্রেন্ডস, ঠিক আছে? ফ্রেন্ডস কথাটা বলা থাকলেও আমার এই জায়গায় যেহেতু টম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের ভার্ব কি করতে হবে? অর্থাৎ ভার্ব এই জায়গায় আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। টম অ্যাজ ওয়েল অ্যাজ জর্জ, আর কামিং না বলে বলতে হবে ইজ কামিং, অর্থাৎ টমের সাথে সাথে জর্জও আসতেছিল। সো এই জায়গায় মাথায় রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো সবসময় কিসেরটা? পূর্বের সাবজেক্ট। ক্লিয়ার? এর পরের প্রবলেমটা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে দেখো, ইয়েস্টারডে উই হ্যাড ফিশেস। এই ফিশেস, এই জায়গাটা একটা কথা আছে, মাথায় রাখো। ফিশের সিঙ্গুলার এবং প্লুরাল, ফিশের সিঙ্গুলার
এবং প্লুরাল একই, ঠিক আছে? ফিশের সিঙ্গুলার এবং প্লুরাল কি একই। সো মাথায় রাখতে হবে যে ফিশেস যখন আমরা বলতেছি তখন এই ফিশ বলতে এক জাতীয় মাছ অনেকগুলো, কিন্তু ফিশেস বলতে বিভিন্ন জাতের মাছকে বোঝায় থাকে। সো মাথায় রাখতে হবে, তোমরা মোটা দাগে এতটুকু মাথায় রাখো যে ফিশের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় যে আমরা হ্যাডটা ব্যবহার করছি না, মূলত এই হ্যাডটা আমরা খাওয়া অর্থে, কি অর্থে? খাওয়া অর্থে ব্যবহার করে থাকি। সো খাওয়া অর্থে কি করি? ব্যবহার করে থাকি, খাওয়া অর্থে ব্যবহার করে থাকি। সো ইয়েস্টারডে, এবং সবচেয়ে মজার ব্যাপার এখানে ইয়েস্টারডে কথাটা বলার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এইটা যে ইয়েস্টারডে, লাস্ট টাইম, লাস্ট মান্থ, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ঠিক আছে, এগুলো থাকলেই আমাদের যেই টেন্সে করতে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এর পরেরটা যদি দেখি তাহলে এখানে ফিশেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? শুধু ফিশ। ক্লিয়ার? এর পরেরটা দেখি যে আই ওয়ান্ট টু বাই 3 ডজনস এগ। সেম মিস্টেক। সো এখানে দেখো 3 ডজনস এগের কথা, এগস এর কথা বলা আছে। সো আমার এইটা প্লুরাল হইতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে ডজনস, আমরা জানি যে পাশাপাশি 3টা ওয়ার্ড বসছে। সো ডেফিনেটলি অ্যাডজেটিভ এর পরেরটা কি? নাউন, ইজিক্যাল টু তৈরি করে কি? নাউন ফ্রেজ। তার মানে এইখানে ডজনসের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? DOZEN, ডজন। অর্থাৎ এই ডজনটাকে, অর্থাৎ যেহেতু বাক্যে এটা অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার হয়েছে, যার কারণে আমাদেরকে এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, আর এর পরেরটা আমার প্লুরাল হতে পারে, কোনো সমস্যা নাই। সো ইজিক্যাল টু কি তৈরি করতেছে? নাউন ফ্রেজ। এরপরে আর টপিক নাই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ 20তম ক্লাসে। ততক্ষণ সবার জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।